অর্ণব শুধু এক চামচ নুডলস মুখে দিয়েই বুঝে গেল কিছু একটা ভুল হয়েছে। সে ভ্রু কুঁচকে গৃহ পরিচারিকার দিকে তাকিয়ে বলল, এই নুডলসে পেঁয়াজ কলির গন্ধ নেই কেন? গৃহ পরিচারিকা হতভম্ব হয়ে বলল, স্যার আপনি তো পেঁয়াজ কলি খান না। অর্ণব বিরক্ত হয়ে উত্তর দিল, আমি পেঁয়াজ কলি খাই না, কিন্তু এর গন্ধ পছন্দ করি। একটা নুডলস বানানো কি এত কঠিন যেখানে পেঁয়াজ কলি থাকবে না কিন্তু গন্ধ থাকবে? গৃহ পরিচারিকা অসহায় মুখে বলল, স্যার আপনি নিজেই শুনছেন কি বলছেন। আপনার ডিভোর্সের রাগটা আমার উপর ঝাড়বেন না। আমি মাসে মাত্র 5,000 টাকা বেতন পাই। ঠিক তখনই অর্ণবের ছোট বোন মিষ্টি হেসে বলল, ভাইয়া ভাবি না থাকলে তোমার এসব অদ্ভুত শখ কেউ সহ্য করবে না। তখনই অর্ণবের মনে পড়ল গত 4 বছর ধরে প্রতিবার নুডলস রান্না হলে তার স্ত্রী মেঘলা নিজ হাতে পেঁয়াজ কলিগুলো আলাদা করে তুলে ফেলতো শুধু তার পছন্দের জন্য। এমনকি তার ছোট বোনও বলতো, এমন যত্নবান স্ত্রী খুব কম মানুষই পায়। কিন্তু অর্ণব কখনো সেই ভালোবাসার মূল্য দেয়নি। গতকালই সে বিদেশ থেকে ফিরে আসা তার পুরনো প্রেমিকা লীনাকে বাড়িতে নিয়ে এসেছিল। মেঘলা বিষয়টি পছন্দ না করলেও অর্ণব তা পাত্তা দেয়নি। উল্টো মেঘলাকে বলেছিল সদ্য কেনা কেকটা লীনার কাছে নিয়ে যেতে, কারণ সে নাকি ক্ষুধার্ত। তার মাও আগুনে ঘি ঢেলে বলেছিলেন, মেঘলাকে ডিভোর্স দিয়ে লীনাকেই বিয়ে করো। মেঘলা তো শুধু লীনার বিকল্প মাত্র। কথাগুলো শুনে মেঘলার বুক ভেঙে গিয়েছিল। সে শান্ত কণ্ঠে বলেছিল, ঠিক আছে আমি ডিভোর্সে রাজি। অর্ণব হেসে উঠেছিল, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সাহস থাকলে এই ডিভোর্স পেপারে সই করো। সে বিশ্বাস করত মেঘলা কখনো তাকে ছেড়ে যাবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেঘলা ঘরে গিয়ে কাগজ নিয়ে এলো এবং নিজের নাম লিখে দিল। লীনা তখন ভান করে বলল, সব আমার জন্য হয়েছে, আমি মেঘলার কাছে ক্ষমা চাই। সঙ্গে সঙ্গে অর্ণবের মা বললেন, তুমি খুব ভালো মেয়ে, দেখো 1 মিনিটের মধ্যেই মেঘলা কাঁদতে কাঁদতে ফিরে আসবে। কিন্তু মেঘলা ফিরে এসে কাগজটা টেবিলে রেখে বলল, আমি সই করেছি, এখন তোমার পালা। অর্ণব রাগে বলল, আমার থেকে দূরে গিয়ে বাঁচতে পারবে? মেঘলা শান্ত গলায় উত্তর দিল, সেটা সময়ই বলবে। এরপর সে বাড়ি ছেড়ে চলে গেল। পরদিন সকালে অর্ণব বুঝতে পারলো সে নিজের টাইও বাঁচতে জানে না। মেঘলাই এতদিন সব করত। ছোট বোন মুচকি হেসে বলল, কি হলো, ভাবি নেই বলে ঘুমও হচ্ছে না, আবার জামা কাপড়ও ঠিক মতো পরতে পারছো না? অর্ণব জেদ করে বলল, ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, আমি খুশি। কিন্তু সকালের নুডলস খেতে গিয়েও সে বুঝলো আগের সেই স্বাদ আর নেই। বোন এবার বলল, এখন বুঝছো ভাবির মূল্য? অর্ণব মুখ ঘুরিয়ে নিল। ঠিক তখনই অফিস থেকে ফোন এলো, স্যার মিস মেঘলা চাকরি ছেড়ে দিয়েছেন। অর্ণব অবাক হয়ে গেল। মেঘলা শুধু তার স্ত্রী ছিল না, তার কোম্পানির প্রধান ডিজাইনারও ছিল। কোম্পানির বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রকল্প তার হাতেই চলতো। ছোট বোন এবার আর লুকালো না, ভাইয়া সত্যি বলছি, ভাবি না থাকলে কোম্পানি অনেক আগেই ডুবে যেত। অন্যদিকে মেঘলা নিজের নতুন জীবনের শুরু করছিল। একটি বিলাসবহুল বাড়ির চাবি হাতে নিয়ে সে বলল, এবার নিজের জন্য বাঁচবো। সে একটি বিখ্যাত প্রতিষ্ঠানে প্রধান ডিজাইনার পদের জন্য সাক্ষাৎকার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একদিন শপিং মলে তার দেখা হয় লীনার সঙ্গে। লীনা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নতুন পোশাক পরে কি অর্ণবকে ফিরে পাবে ভেবেছো? মেঘলা মৃদু হেসে উত্তর দিল, আমি কাউকে ফিরে পেতে আসিনি, নিজের ভবিষ্যৎ গড়তে এসেছি। এরপর সে এমন কিছু কথা বলল যা লীনাকে চুপ করিয়ে দিল। যখন অর্ণব সবচেয়ে কঠিন সময় পার করছিল তখন তুমি কোথায় ছিলে? সে সফল হওয়ার পরই কেন ফিরে এলে? লীনার মুখের হাসি মিলিয়ে গেল। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় এক দুঃসাধন যুবক, রায়হান। সে বহু বছর ধরে মেঘলাকে ভালোবাসতো। দূর থেকে দৃশ্যটা দেখে লীনা বিদ্রুপ করে বলল, দেখো ডিভোর্স হওয়ার সঙ্গে সঙ্গে নতুন পুরুষ জুটিয়ে ফেলেছে। রায়হান ঠান্ডা গলায় বলল, আপনার মুখ থেকে এমন কথা মানায় না। লীনা আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু রায়হান থামিয়ে দিল, আপনার মুখের দুর্গন্ধের চিকিৎসা দরকার হলে ভালো ডাক্তার চিনি। চারপাশে লোকজন হেসে উঠল। এর মধ্যেই অর্ণব সেখানে পৌঁছে গেল। সে দূর থেকে মেঘলাকে দেখল। লাল পোশাকে আত্মবিশ্বাসী, স্বাধীন এবং আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছিল তাকে। অর্ণব এগিয়ে গেল হাত মেলানোর জন্য, কিন্তু মেঘলা রায়হানের হাত ধরে বুঝিয়ে দিল অর্ণবকে। প্রথমবারের মতো অর্ণব উপলব্ধি করলো যে নারীকে সে এতদিন অবহেলা করেছে সেই নারীই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মেঘলা আর আগের সেই অসহায় স্ত্রী নয়। সে এখন নিজের পরিচয় প্রতিষ্ঠিত, শক্তিশালী এবং স্বাধীন একজন নারী। আর অর্ণব কি? সে দাঁড়িয়ে রইল দূরে, নিজের ভুলের মূল্য বুঝতে বুঝতে।